বাংলার আমগরি শনে বড় জ্বালাইয়াছি রে মরার মশার কামুরে শান্তি নাই বাবা 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 আমি একজন পথিক বাবা তুই কি বলতে পারবি এই পৃথিবীতে ধর্ম হতে পারো না ধর্ম হতে পারো বাবা বাবা পথিক শোনো পথিক তোমাকে বলে দিতে হবে এই পৃথিবীতে ধর্মদেব পড়ো না অধর্মদেব পড়ো এই বাবা বাবা এই যে বাবা আইকে দিমু বল এই পৃথিবীতে আমি অধর্ম হতে পারো না ধর্ম হতে পারো কি বিপদে না পড়লাম কোন নামের বড় কোন নামের ছোট কি কমু কোন বিপদে পড়মু একটা বুদ্ধি আমার কাছে এই যে শুনেন আরে আমি হচ্ছে সাধারণ একজন মানব কে বড় কে ছোট এইটা কি আর আমি কইবার পারো গাও দিয়েন না বাবাটা বালা গাও দিয়েন না এই যে আপনাকে একটা যুক্তি দেই সুন্দর একটা যুক্তি ওই যে সামনে ধনপতি রাজা আছে না ধনপতি হ্যাঁ ধনপতি রাজা সেই রাজার কাছে যান আপনাকে উপযুক্ত বিচার করে দিব সত্যি বলছিস কে বড় আর কে ছোট আরে পথিক তোর খাতা কি সত্যি সত্যি ধনপতির কাছ থেকে আমরা সূক্ষ্ম বিচার করবো আমি তোর কথা মতো এই মুহূর্তে চলে যাবো রাজা ধনপতির কাছে যদি তোর কথা মতো আমি সূক্ষ্ম বিচার পাই তাহলে তোকে দিয়ে যাবো আসি পাপ শাস্ত্রে বলে যথা ও ধর্ম তথা জয় পাপ কাজ করলে সবচেয়ে স্থান হয় পথিক আমি হয়তো জানি নাই আমি তোর কিছু জানি না কই দিছি ঠিক আছে তোমার নির্দেশনা অনুযায়ী আমি ধর্মদেব অর্ধ সাহসে ছুটে যাবো রাজা ধনপতির কাছে সে যদি আমাকে সূক্ষ্ম বিচার করে দিতে পারে তাহলে তাকে দেব আমি আমার প্রাণ খোলা আছি হ্যাঁ পাড়া না হালাইয়া কি বিপদে ভালাইলো সকাল সকাল আমার কামটাই একবারে শেষ করে দিল আমার বিপদে বলে তো খবর খারাপ হয়ে যাবো গা আর কি খারাপ হবো পিঠে তো আত্মার টেউ কথা আছে গুয়া ডাক্তারটা বাইরে জায়গা আর সাউন্ড ভাই আপনি একটু খেয়াল করুন জানি আপনারও জানি আবার আমার না দেহন নাকি হ্যালো পিতা ধর্ম পিতা স্বর্গ পিতুরি পিতিমা পূর্ণে পিতা স্বর্গ দেবতা অগ পিতা তুমি স্বর্গ হতে আশীর্বাদ করো আমি যেন পারি তোমার এই দেওয়া সিংহাসনের মান মর্যাদা অক্ষুণ্ণ রাখতে মন্ত্রী জং বাহাদুর মহারাজের জয় হোক মহারাজের জয় হোক মন্ত্রী জং বাহাদুর বলুন মহারাজ আছে তোমার এই ধর্মপুর রাজ্যের হিন্দু মুসলমান প্রজাগণ হ্যাঁ মহারাজ এই ধর্মপুরের রাজ্যের প্রজা সাধারণ সুখে শান্তিতে বসবাস করছে মহারাজ উত্তম এই তো আমি চাই মন্ত্রী জং বাহাদুর মন্ত্রী জং বাহাদুর আজ রাতে আমি ঘুমের ঘুরে নিশীতে কি স্বপ্ন দেখলাম কে যেন আমার এই রাজ্যটাকে এই গ্রাস করতে আসছে মহারাজ স্বপ্নই থাকে স্বপ্ন কখনো বাস্তবে পরিণত হয় না মহারাজ মন্ত্রী জং বাহাদুর হ্যাঁ মহারাজ তাহলে স্বপ্ন মিথ্যে হ্যাঁ মহারাজ স্বপ্ন মিথ্যে মহারাজার জয় হোক রাজার জয় হোক একে মীর কাসেম মহারাজ তুমি হঠাৎ করে রাজ দরবারে মহারাজ দুজন স্বর্গীয় ব্রাহ্মণ আপনার সাক্ষাৎ প্রার্থী মহারাজ দুজন স্বর্গীয় ব্রাহ্মণ আমার সাক্ষাৎ প্রার্থী মন্ত্রী জং বাহাদুর সেনাপতি মীর কাসেম আলী মহারাজ আমি তো কিছু বুঝতে পারছি না হঠাৎ করে স্বর্গীয় ব্রাহ্মণ আমার দরবারে আগমন তাদেরকে তুমি কোথায় রেখেছো মহারাজ ওদেরকে আমি বাইরে রেখে এসেছি না মীর কাসেম আলী খান তাদেরকে সসম্মানে দরবারে নিয়ে এসো এই কাছিস ব্রাহ্মণ দয়কে দরবারে পাঠিয়ে দে শাস্ত্রে বলে যথা ও ধর্ম তথা জয়
প্রকাশ করলে নরকে। ধর্মদেব, আমি মানি না তোমার কথা। শাস্ত্রে বলেছে যেথায় ধর্ম তথায় জয়, পাপ করলে ওই নরকে যেতে হয়। তুমি কি রাজা ধনপতি? হ্যাঁ, এই অধমই হচ্ছে রাজা ধনপতি। তাহলে লোকমুখে জানাও শুনেছি তোমার গুণকীর্তন তাহাই। তুমি কি পারবে আমাদের সূক্ষ্ম বিচার করে দিতে? বলো বলো রাজা ধনপতি, এই পৃথিবীতে আমি ধর্ম দেব নাকি ওই ধর্ম দেব? বলো রাজা। রাজা, তুমি ভালো করে বলো। এই পৃথিবীর বুকে আমি জানি শাস্ত্রে আছে যেথায় ধর্ম তথায় জয়, পাপ কাজ করলে নরকে যেতে হয়। তাই তোমাকে বিচার করে দিতে হবে। এই পৃথিবীর মধ্যে তুমি ধর্মদেব পড়ো না ওই অধর্মদেব পড়ো। মন্ত্রী জং বাহাদুর, মহারাজ। সেনাপতি মীর কাসেম আলী মহারাজ। আমি তো কিছু বুঝতে পারছি না, হঠাৎ কি পরীক্ষায় সম্মুখীন হলাম। শোনো মহারাজ। ব্রাহ্মণ নয়, তোমরা হলে স্বর্গীয় দেবতা, আর আমি হয়েছি ক্ষুদ্র মানব। তাই তো আমি ভাবছি কি বিচার আমি তোমাদেরকে করবো। মহারাজ, আমি বলছিলাম কি, এদের কাছ থেকে দুদিনের সময় চেয়ে নিন। আগামীকাল রাজ দরবারে ওদের বিচার করা হবে মহারাজ। হ্যাঁ মহারাজ, আমার মন বলছে বিচক্ষণ মন্ত্রী জং বাহাদুর ঠিক কথাই বলেছে। আপনি ব্রাহ্মণদ্বয়ের কাছ থেকে দুদিনের সময় চেয়ে নিন। দুদিন ওরা আপনার অতিথিশালায় আতিথ্য গ্রহণ করবে। দুদিন পর আপনি ওদের বিচার করে দেবেন ওদের মাঝে কে বড় এবং কে ছোট মহারাজ। কিন্তু শোনো এর ব্রাহ্মণ মধ্যে কি নয়, আমরা আবার সেই পুনরায় স্বর্গে চলে যাব? শোনো না, ব্রাহ্মণ নয়। তোমরা মহারাজের অতিথিশালায় আতিথ্য গ্রহণ করবে। ঠিক আছে, ঠিক শোনো আছে। ব্রাহ্মণদ্বয়, তোমরা দুদিনের সময় দাও আমাকে। তোমরা দুদিন আমার অতিথিশালায় আতিথ্য গ্রহণ করবে। তারপর দুদিন পর আবার এই রাজ দরবারে চলে আসবে। তোমাদেরকে আমি যোগ্য মীমাংসা করে দেবো। ঠিক আছে রাজা ধনপতি, আমি তোমার কথা মতো আমি চলে যাচ্ছি তোমার অতিথি খেলায় আতিথ্য গ্রহণ করতে। কিন্তু একটি কথা মনে রাখবে, আমি আগামীকাল দুঃসীমাদ 10টার দিকে ছুটে আসবো। তুমি আমাদের সূক্ষ্ম বিচার করে দেবে। এই পৃথিবীতে আমি ধর্ম হতে পারো না ধর্ম হতে পারো, যদি আমাদের সূক্ষ্ম বিচার করতে পারো তবে সে ভালো। আর যদি আমাদের অসূক্ষ্ম বিচার করতে পারো আমি তোমাকে দিয়ে যাবো। আমি সাপ শাস্ত্রে বলে যথা ও ধর্ম তথা জয়, পাপ কাজ করলে স্বর্গের স্থান হয়। এই রাজা ধনবতী, তোমার নির্দেশ অনুযায়ী ঠিক তোমার কথা মতো আমি এই মুহূর্তে ছুটে চলে যাচ্ছি তোমার অতিথিশালায়। ঠিক আগামীকাল তোমার দরবারে আসবো আমরা বিচার প্রার্থী হয়ে। তুমি মনে রেখো রাজা, এই পৃথিবীর মুখে ধর্মদেব বড় আর অধর্মদেব ছোট, চিরদিনই ছোট। তুমি যদি ঠিক বিচার বাংলার চোখ।